আচ্ছা দেখো, আমরা এখন আলাদা একটা চোখের সাবটুল নিব, কিন্তু এই চোখটার ইউভি থাকতে হবে। ইউভি যদি না থাকে তাহলে আমরা এটার মধ্যে টেক্সচার পেইন্ট করতে পারবো না। চোখটাকে আবার আমাদের লো পলি করতে হবে। সেটা লো পলি কীভাবে করব? ধরো এখান থেকে আমরা একটা স্প্রেয়ার নিই, স্প্রেয়ার নিলে এটার পলি কাউন্ট 8000, ওয়েট টু মাছ, ঠিক আছে? তো এটাকে আমরা যদি দেখো পলি ফ্রেমটা এটা অনেক বেশি টপোলজি। তো আমাদের লো পলির স্পেয়ার নিতে হলে কোথায় যেতে হবে? ইনিশিয়ালাইজ কিউ স্পেয়ার। ওকে, হ্যাঁ, ইনিশিয়ালাইজ কিউ স্পেয়ারে আর অনেকগুলো অপশন আছে। এখানে দেখো কিউ কিউব, কিউ গ্রিড, কিউ স্পেয়ার। তো কিউ স্পেয়ারে এখানে কয়টা টপোলজি, মানে কয়টা ফেস? অ্যাক্টিভ পয়েন্ট 26। তো এইটাকে আমরা আমাদের চোখ ক্রিয়েট করব, এবং এইটাকে আমরা যদি ডাইনামিকভাবে আমরা যদি এটাকে স্মুথ করি, দেখো এটা আমরা চোখের শেপে হয়ে যাবে। এটাকে যদি আমরা আরও স্মুথ করি তাহলে মোটামুটি একটা গোল রাউন্ড হবে। এক্সাক্ট স্পেয়ার হবে না, কিন্তু একটা রাউন্ড হবে। কিন্তু আমাদের লো পলির জন্য এটা চলবে। এখন বলবো যে এটার ইউভি আছে নাকি। ইউভি আছে নাকি চেক করবো হচ্ছে যে টেক্সচার ম্যাপ অন করবো, ক্রিয়েট, এখানে এগুলো ডিসেবল। তো এটা আমাদের ইউভি ক্রিয়েট করতে হবে। ইউভি ক্রিয়েট করতে হলে কি করতে হবে? যে চোখের একটা সাইড, মানে সামনের সাইডটাই হচ্ছে সবচেয়ে বেশি ভিজিবল, ওই সাইডটাকে বড় করতে হবে আর ব্যাক সাইডকে ছোট করতে হবে। তো এখন আমরা ধরো চোখটার, এটা তো সামনের সাইড, আমরা সাইড ভিউতে যাই। এটা হচ্ছে চোখের সামনের সাইড, এটা হচ্ছে পিছনের সাইড। এটাকে মাঝ বরাবর দুই ভাগ করি, এটাকে কন্ট্রোল ডাব্লিউ দিই, তারপরে কন্ট্রোল শিফট ক্লিক করে দুইটাকে ভিজিবল করি, কারণ দুই সাইড দুইটা পলিগ্রুপ করি। এইবার আমরা যদি এটাকে মাঝখান থেকে হয়েছে, তোমার শার্ক তো শার্কের সাইডে চলে যাবে না, হিউম্যান হলে সামনের সাইড আসবে। এবার জি প্লাগইনে যাই, ওয়ার্ক অন ক্লোন। ওয়ার্ক অন ক্লোনে যাওয়ার পরে আমরা জি প্লাগইন, তো এবার আমরা এটাকে পলিগ্রুপ সেট করব। সেট করার পরে এখানে ফ্ল্যাট আনর্যাপ দিব। আনর্যাপ দেওয়ার পরে ফ্ল্যাটার নেই। দেখো যে দুইটা একদম সমান সমান ভাগে ভাগ করছে, কিন্তু আমাদের ব্যাক সাইড তো আমাদের দরকার নেই, ব্যাক সাইড আমাদের ছোট দরকার। তো পার্পল সাইডটা হচ্ছে ব্যাক সাইড, ওইটাকে কন্ট্রোল শিফট ক্লিক করে সিলেক্ট করি, কন্ট্রোল ক্লিক করে মাস্ক, আবার কন্ট্রোল শিফট ক্লিক করে সিলেক্ট। এবার কন্ট্রোল ক্লিক করে রিভার্স মাস্ক, এবার ডাব্লিউ প্রেস করলাম, অল প্রেস করে লোকেশন, তারপরে এটাকে আমি ছোট একটা গ্রিডের মধ্যে দিই। এবার মাস্কটা রিভার্স করি, এবার ডাব্লিউ প্রেস অল প্রেস করে লোকেশন, হোমে নেই, তারপরে এবার এটাকে আনফ্ল্যাটান যেই কপি ইউভিস কপি করলাম। আমাদের এখানে এটা হচ্ছে আমাদের ক্লোনটা, আমরা যেখানে কাজ করতেছি সেটা হচ্ছে যে এটা। এটার মধ্যে এখন আমি পেস্ট ইউভি দিই। দেখো এইখানে সবগুলো ডিজেবল আছে, দ্যাট মিনস এটার কোনো ইউভি নাই। পেস্ট ইউভি, এটা অ্যাক্টিভ হয়ে গেল। এবার আমরা চেকার দিয়ে চেক করি। বুঝতে পারছো ব্যাপারটা? এই পাশটা অনেক ছোট করে দিয়েছিলাম, তো এই পাশটা হচ্ছে যে তোমার বড় বড় কিউব, আর এই পাশটা অনেক বড় রাখছি, এই পাশটা অনেক ছোটো ছোটো কিউব। তার মানে এটার এই পাশে রেজুলেশন বেশি, এই পাশে আমরা পেইন্ট করতে পারবো বেশি। আমাদের ইউভি ম্যাপটার সাইজ কত থাকবে? এটা 2K।
চোখের মধ্যে 2K এনাফ। তো ঠিক এই অবস্থায় আমরা এটাকে ডাব্লিউ প্রেস করি, প্রেস করে এটাকে সামনে আনি। ছোট করতে হবে। এবার চোখটাকে আমরা মাস্ক মানে রিভার্স করবো কীভাবে, ঠিক আছে। চোখটাকে আমরা অ্যালাইন মতো সেট আপ করলাম। দেখো পুরোপুরি সোজা নাই, একটু কার্ভ, একটু হালকা কার্ভ, একটু কার্ভ করতে পারো। তো এটাকে আমরা হচ্ছে কন্ট্রোল শিফট ধরে একটু টান দিব, টান দিয়ে এটা ডুপ্লিকেট হইল কিন্তু দেখাই। কন্ট্রোল শিফট দিয়ে আমি যদি অ্যারোতে ক্লিক করে এটাকে টান দেই, এটা আর একটা ডুপ্লিকেট হয় সেম সাবটুলে, সেম সাবটুল, ওকে, ডিফারেন্ট সাবটুল তৈরি হয় না। কিন্তু আমি যদি কন্ট্রোল শিফট ডি দেই অথবা ডুপ্লিকেট বাটন প্রেস করি, তাহলে এটা ডিফারেন্ট সাবটুল তৈরি হয়। এটা দিয়েও তোমার মনে করো যে অনেকে তোমার যেমন অ্যানিমেশন পাইপলাইনে দুইটাকে আলাদা 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 রাখতে হয়, ঠিক আছে। এটাকে আমরা এখন যদি এটাকে মিরর করি, নিচেটা চলে গেল এই পাশে আর এটা চলে আসলো এই পাশে। তো কিন্তু আমাদের সেম সাবটুলে রাখতে হবে। যদি সেম সাবটুলে রাখতে চাই তাহলে কি করতে হবে, এটাকে ডিলিট করে দিই, কন্ট্রোল শিফট এটাকে দিয়ে ডুপ্লিকেট করি। এবার অনলি শিফট দিয়ে শিফট প্রেস করে এটাকে ড্র্যাগ করে আগের যেটা ছিল ঠিক ওইটার উপরে ড্র্যাগ, ওইটার উপরে বসাই, যেখানে ছিল ঠিক ওইখানেই। এটা কীভাবে বুঝবা, শিফট প্রেস করলে ও স্ন্যাপ করবে, স্ন্যাপ করলে ও অটোমেটিক্যালি ওটার উপরে বসে যাবে, ঠিক আছে, এক্স্যাক্টলি সেম প্লেসে। দেন আমরা হচ্ছে জাস্ট এটাকে মিরর করি, জাস্ট মিরর। এখন আমাদের একই সেম সাব টুলে আমাদের দুইটা মেশ আছে, কিন্তু দুইটার মেশের একটা ইউভি। আমি যদি একটার মধ্যে ড্র করি, দুই পাশেই ড্র হবে, বুঝছো। এই টেকনিকটা দিয়ে তোমার হচ্ছে যে টিথ তৈরি করতে হবে। টিথেরও সেম, যে আমরা একটা টিথ ক্রিয়েট করব, ওই একটা টিথ থেকে আমরা মাল্টিপল টিথে নিয়ে যাব। যেমন আইটাতে দেখাই, আইটাতে আমরা এখন সাব ডিভিশনে অ্যাপ্লাই করি। এখানে এখন 4টা সাব ডিভিশন দেওয়া আছে। যদি অ্যাপ্লাই দেই, অ্যাপ্লাই দেওয়ার পরে এখন আমরা ধরো এখানে রেডিশ কালার নেই, এটাকে ফিল অবজেক্ট দেই। এবার ড্র আমি যদি ফোকাল শিফটটাকে দেখো কমায় দিই, তাহলে আমার মানে ব্রাশের সাইজটা ফেদার হবে, ঠিক আছে। এটাকে আমি -100 করলাম। এবার হার্ড লাইন হবে,
ঠিক আছে। আমি যদিও তোমার হচ্ছে যে সিমেট্রি অন করি নাই, ড্র হয়েছে কিন্তু এক পাশে, কিন্তু আমি যখন এটাকে টেক্সচার ক্রিয়েট করব তখন দুই পাশেই চলে যাবে। ক্রিয়েট নিউ ফ্রম পলিপেইন্ট, ও এই পাশেরটা কালেক্ট করছে। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের প্রথমে আমাদের মেইন ইউভি ছিল এই ডান দিকেরটাতে, ঠিক আছে। তো আমরা যতবার এই পাশেরটাতে ক্রিয়েট নিউ ফ্রম পলিপেন্ট দিচ্ছি ওই পাশ থেকে করতেছি, সমস্যা নাই। আমরা হচ্ছে যে এটাকে আবার সিমেট্রি অন করি। লো পলি নিলেও এই লো পলির মধ্যে আমাদের এই আইটা থাকবে, হাই পলি নিলেও হাই পলির মধ্যে আইটা থাকবে। তো সিমিলার ওয়েতে আমরা টিথের ডিজাইন করব। টিথ কীরকম হবে, পেন স্পেয়ার নেই, সামনের দিকটা সাইড থেকে অনেক শার্প হয়, সামনে থেকে ট্রায়াঙ্গেল রেখা হয়। রিমেশ করি, তারপরে এটাকে আমরা ওয়ার্ক অন ক্লোন দিই। ওয়ার্ক অন ক্লোন দেওয়ার পরে আমরা এটাকে মাঝখান থেকে দুই ভাগ করি। এটাকে কন্ট্রোল ডাব্লিউ দেই, দুই পাশে দিই। এবার আমরা পলিগ্রুপ অন করা আছে, পলিগ্রুপ অন করে এবার আনর্যাপ দিই, ফ্ল্যাটার্ন দিই। এবার মোটামুটি ইভেন একটা ভাবে সাজাইছে। তো আমরা যেটা করতে পারি, সিমেট্রি অফ করি,
গ্রিডের বাইরে যাতে না যায় কোনোভাবে, ঠিক আছে, এটা খেয়াল রাখবা। ইউভি একটার সাথে একটা ওভারল্যাপ এবং গ্রিডের বাইরে না যায়, এটা সবথেকে ইম্পর্টেন্ট। ফ্ল্যাটান, কপি ইউভি, তারপরে এটার মধ্যে আমরা পেস্ট ইউভি দিব। পেস্ট ইউভি দেওয়ার সাথে সাথে আমাদের এখানে টেক্সচার ম্যাপ ক্রিয়েট চলে আসবে, দেখো চলে আসছে। যেহেতু অরিজিনালটা, এটাকে ডুপ্লিকেট করি, অরিজিনালটাকে হাইড করে রাখি। ডুপ্লিকেট যেটা আছে এটাকে আমি সিমেট্রি অফ করে এই পাশে সরাই। সিমিলার ওয়েতে আমরা এটাকে কন্ট্রোল শিফট দিয়ে ডুপ্লিকেট করি, সেম সাবটুলে আবার শিফট দিয়ে আবার সেম জায়গাতে আনি। সেম জায়গাতে আনার পরে আবার মিররে ক্লিক করি, তাহলে ও মিরর হয়ে গেল। দেন আমরা মাস্ক অফ করে সিমেট্রি অন করি। এবার আমরা দুইটাকে আলাদাভাবে কাজ করতে পারবো, কিন্তু দুইটার সেম ইউভি সেম। পরে আমরা মাল্টিপল টিথ ক্রিয়েট করার পরে তখন আমরা প্রত্যেকটা টিথকে আলাদা আলাদাভাবে মানে টিউন করতে পারবো। সে সিমেট্রি অফ করে দিই, সবগুলো টিথ তো আর একরকম হবে না। এটাকে মনে করো যে একটু আমরা আনমাস্ক করি, এটাকে একটু বাঁকা করলাম, এটাকে একটু শার্প করলাম, এটাকে আবার একটু বাঁকা করলাম। তারপরে সবগুলাকে ধরে লোকেশন ক্লিক করি, এটাকে রিসেট করি। এবার এটাকে আবার ক্লোন করি, ক্লোন করার পরে এটাকে আবার চাপায় দিই। বুঝছো, শার্কের টিপ কিন্তু এরকম যে একটা রোল চিন্তা করবা, রোলের ভিতর থেকে টিপগুলো একটার পর একটা বেরোতে থাকে। আমাদের হিউম্যান টিপ যেরকম নিচের থেকে ওঠে না, ওদের এরকম ভিতর থেকে বের হয়, একটা গাছের ডালের মতো। কি বললা বুঝি নাই? হ্যাঁ, মানে ওর যত দাঁতটা পুরানো হবে সামনের দিকে, দেখো যে এই দাঁতটা হচ্ছে যে ওর নিউ টিপ, আর এটা হচ্ছে ওল্ড টিপ, বাইরেটা ওল্ড টিপ। আস্তে আস্তে যখন যত বড় হতে থাকে বাইরের দিকে এসে ওটা খুলে যায়, আবার ভিতর দিকে আবার আর একটা বের ছোটো ছোটো টিপ এরকম কন্টিনিউয়াস চলতেই থাকে। এরকম দেখবো যে মাঝে মধ্যে ওর 2 লেয়ার টিপ, 3 লেয়ার টিপ, 4 লেয়ার থাকে। মানে 4 লেয়ারটা একটা ছোটো, একটা একটু বড়, আর যেটা মেইন টিপটা থাকে মেইনটা হচ্ছে যে তোমার এই জায়গায়। হ্যাঁ, মানে ভিতর দিকে টিপগুলো বের হয়ে সামনের দিকে, মানে আবার সামনের দিকে পড়ে যায়, আবার মেশিনটা আবার দিয়ে দেয়। এবার দেখো যে তুমি যদি ইন্ডিভিজুয়াল, সবাই খেয়াল করো, ইন্ডিভিজুয়াল কোনো টিপকে তুমি যদি কন্ট্রোল করতে চাও, এখন দেখো তো তোমার সবগুলা
এই ভিতরগুলো মাস্ক করা আছে, বাইরেগুলো মাস্ক করা নাই। এখন আমরা এই দুইটাকে একটু নিচের দিকে ভিতরের দিকে ঢুকাইতে যাচ্ছি। এটা কি করব, তাহলে আমার ব্রাশ সাইজ একবারে 0 করব আর মডিফাই টপোলজি ব্রাশ নেব। মডিফাই টপোলজি ব্রাশ হচ্ছে যে তুমি দুইটা মেশ যদি ইন্টারসেক্ট একসাথে লেগেও থাকে, তুমি মডিফাই টপোলজি দিয়ে তুমি ওই টপোলজিটাকে ইউজ করতে পারবা। তোমরা এই কাজ করে দেখবা। আর এটার আর একটা সিক্রেট হটকি হচ্ছে যে তুমি যদি এটাকে একদম ব্রাশ সাইজ 0 করে দাও, তাহলে তুমি যে কোনো মেশকে তুমি আলাদাভাবে ঘুরাইতে পারবা। জাস্ট ও খালি ওইটাকেই করবে, কিন্তু মুভ ব্রাশ এটা পারবে না। ঠিক আছে, এটাকে আমি আবার একটু ইনসার্ট করে ভিতরের দিকে। ঠিক আছে, এইভাবে উপরে নিচে টিপের লেয়ারগুলো তোমরা ক্রিয়েট করবা। আমি তো অনেকগুলো একসাথে করলাম, তোমরা আরো কম করবা, দুইটা করে করবা।